কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্য ভাগ ঠকি। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে, বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও। যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না, কারণ এটা 3টা ওয়ার্ড না, এটা একটা জীবনের পাসওয়ার্ড। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন, মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না। কিছু মানুষ সবকিছু পেয়েও সুখী নয়, আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর, অন্যের উপর নয়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়া। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্য ভাগ ঠকি। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে